কিছু প্রশ্ন এমন হয় যা মানুষ কাউকেই বলে না, না মানুষকে আর না নিজেকে। শুধু রাতের কিছু প্রহরে মনে মনে আল্লাহর সামনে রেখে দেয়। কিছু দুঃখ এমন হয় যা অশ্রু চায় না, শুধু নীরবতা পায়। আর কিছু পরীক্ষা এমন হয় যা মানুষকে ভাঙে না, কিন্তু আস্তে আস্তে তাকে ক্লান্ত করে দেয়। এমন পরীক্ষা যেখানে মানুষ সবরও করে, দোয়াও করে, শুকরিয়াও আদায় করে, কিন্তু মনের কোনো কণাতে একটা প্রশ্ন বারবার জেগে যায়, শেষমেশ এই পরীক্ষা কখন শেষ হবে? আজ আমরা এই প্রশ্নের ওপরেই কথা বলবো, পরীক্ষার ব্যাপারে, তার বাস্তবতার ব্যাপারে, আর ওই অনুভূতির ব্যাপারে যা সবর করতে করতে মানুষের ভেতরে জমে যায়। এই কথাগুলো পুস্তকের হবে না, এই কথাগুলো শোনার হবে না, এটা সেই বাস্তবতা হবে যা পরীক্ষায় বেঁচে থাকা মন নীরবভাবে শিখে নেয়। কিছু মানুষ এমন থাকে যাদের জীবনে পরীক্ষা একটা ঘটনা হয় না, একটা সফর হয়ে যায়। যে একটা দুঃখ শেষ হয় তো দ্বিতীয়টা শুরু হয়, একটা দরজা বন্ধ হয় তো দ্বিতীয়টা অপেক্ষায় দাঁড়িয়ে যায়। তারা জিজ্ঞাসা করে না, অভিযোগ করে না, শুধু মনে মনে ভাবে, ইয়া আল্লাহ, আমি কি শিখতাম যা এখনো শিখিনি? এই প্রশ্ন খুবই ভারী হয়, কেননা এই প্রশ্ন আল্লাহর কাছে নয়, নিজেকে বলা হয়। অনেক সময় মানুষ এটা ভেবে নেয় যে পরীক্ষার মানে আল্লাহর অসন্তুষ্টি, কিন্তু বাস্তবতা হলো এটাই, প্রতিটা পরীক্ষা পরীক্ষা হয় না। কিছু পরীক্ষা আল্লাহর বিশেষ খেয়াল হয়। যখন আল্লাহ কোনো অন্তরকে তার নিকটবর্তী করতে চায়, তো তিনি তাকে দুনিয়ার আশ্রয়ের ওপরে বেশিক্ষণ ছেড়ে দেন না। আশ্রয় পেয়ে যায় তো মানুষ থেমে যায়, আর পরীক্ষা এসে যায় তো মানুষ আল্লাহর দিকে এগোতে লাগে। পরীক্ষার একটা আজব নিয়ম আছে, এটা মানুষের ক্ষমতা দেখে আসে না, সক্ষমতা দেখে আসে। আল্লাহ জানেন যে এই মন কতটা সহ্য করতে পারে, এই রুহ কোথাও না ভেঙে ভুল করতে পারে। এজন্যই কিছু মানুষের পরীক্ষা দেরিতে শেষ হয়, না এজন্য যে তারা দুর্বল, বরং এজন্য যে তারা সামলাতে পারবে। কখনো আপনি অনুভব করেছেন কিছু মানুষ পরীক্ষাতেও গুনাহ থেকে বেঁচে যায়, কিছু মানুষ পরীক্ষাতেও আল্লাহকে ছাড়ে না? এটা কোনো কাকতালীয় বিষয় হয় না, এটা এই কথার নিশানি হয় যে পরীক্ষা তার কাজ করছে। পরীক্ষার মানে মানুষকে কাঁদানো হয় না, পরীক্ষার মানে মানুষকে জাগানো হয়। সেই জাগানো যা আরামে হয় না, সেই অনুভূতি যা সুখে আসে না। পরীক্ষা মানুষকে তার আসল রূপ দেখায়, আর তার আসল দুর্বলতাও, আর তার ক্ষমতাও। কিছু পরীক্ষাগুলো মানুষকে কোনো জিনিস থেকে বাঁচাতে আসে, কোনো অচেনা সম্পর্ক থেকে, কোনো ভুল আশা থেকে, কোনো ভুল রাস্তা থেকে। যদি এই পরীক্ষা সময়ের আগে শেষ হয়ে যায়, তো মানুষ দ্বিতীয়বার সেখানেই ফিরে যায় যেখান থেকে তাকে বাঁচানো হয়েছিল। এজন্যই আল্লাহ পরীক্ষাকে ধরে রাখেন, না বাড়ান না কম করেন, বরং শুধুমাত্র এতটুকু রাখেন যতটা প্রয়োজন আছে। মানুষ বলে এখন অনেক হয়েছে, আর আল্লাহ বলেন এখনো এই মন আরও নরম হবে। মানুষ বলে আমি ক্লান্ত হয়ে গেছি, আর আল্লাহ বলেন এখনো এই রুহু ভরসা শিখাবে। পরীক্ষা সবসময় একদিনে শেষ হয় না, এটা আস্তে আস্তে মানুষকে বদলায়। প্রথমে অশ্রু আসে, তারপর প্রশ্ন আসে, তারপর নীরবতা আসে, আর শেষমেশ কবুলিয়ত আসে। আর যেই দিন মানুষ কবুল করা শিখে নিবে, তো সেই দিন পরীক্ষার বাঁধন ঢিলা হতে লাগে। আর যদি আজও তোমার পরীক্ষা শেষ না হচ্ছে, তো এটার মানে এটা নয় যে আপনার দোয়া রদ হয়ে গেছে। এটার মানে এটা যে আল্লাহ আপনার ভেতরে আরও কিছু বদলাচ্ছেন। সেই সবর যা দেখানো হয় না, সেই বিশ্বাস যা পরিস্থিতির মুখাপেক্ষী হয় না, সেই সম্পর্ক যা শুধুমাত্র আল্লাহর সাথে জুড়ে থাকে। পরীক্ষার একটা মুহূর্ত সবচেয়ে ভারী হয়, সেই মুহূর্ত যখন মানুষ বলে, ইয়া আল্লাহ, আমি এখন বুঝি না আর, কিন্তু আমি আর ভাবি না। এটাই সেই মুহূর্ত যেখানে পরীক্ষা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কিছু পরীক্ষাগুলো তখন শেষ হয় যখন মানুষ তার জিদ ছেড়ে দেয়। কখনো সেই জিদ কোনো ব্যক্তির হয়, কখনো কোনো স্বপ্নের, কখনো কোনো আশার,
আর কখনো নিজেরই খেয়ালের। পরীক্ষা শেষ হওয়া সবসময় খুশির সুরতে আসে না, কখনো এটা মনের শান্তির সুরতে আসে, কখনো সেই বিশ্বাসের সুরতে যে যা হচ্ছে সেটা ভুল নয়, আর কখনো শুধুমাত্র এই ক্ষমতার সুরতে যে মানুষ ভেঙে গিয়েও আল্লাহর সাথে জুড়ে থাকে। এটাই আসল সফলতা, এটাই আসল নাজাত। কেননা পরীক্ষা পরিস্থিতির বদলায় না, মন বদলায়। আর যখন মন সামলে যায় তো পরিস্থিতি তার গুরুত্ব হারিয়ে ফেলে। যদি আপনি আজও কোনো পরীক্ষায় আছেন আর মন ক্লান্ত হয়ে গেছে, তো এই কথা মনে রাখুন, আপনাকে ছাড়া হচ্ছে না, আপনাকে অবহেলা করা হচ্ছে না, আপনাকে ডাকা হয়নি, আপনাকে নির্বাচন করা হচ্ছে শেখানোর জন্য, নরম করার জন্য, আল্লাহর নিকটে আনার জন্য। পরীক্ষা সেই দিনই শেষ হবে যেদিন এটা আপনাকে সেটা বানিয়ে দিবে যা আল্লাহ আপনাকে দেখতে চান। আর সেই দিন অনেক সময় তখন আসে যখন মানুষ নীরবভাবে বলে দেয়, এ আল্লাহ, আমি রাজি আছি। আর এই সন্তুষ্টি পরীক্ষার শেষ জবাব হয়। আর এখন আমরা পরীক্ষার 3টি রহস্য খুলব, পরীক্ষার 3টি নীরব রহস্য। ইয়া আল্লাহ, আমি রাজি আছি। এই কথা জবান থেকে বের হয় না, এটা মনে আসে। আর যেই দিন এই কথা মন থেকে বের হয়ে আসে, সেই দিনই পরীক্ষা একটা নতুন রূপ নেয়। শেষ হোক আর না হোক, বদলে অবশ্যই যায়। রহস্য নম্বর 1, পরীক্ষার আসল ওজন সত্ত্বেও নেই মনে হয়। অনেক সময় মানুষ এটা বোঝে যে যখন পরিস্থিতি বদলে যাবে তখন পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা এটার উল্টো হয়। পরীক্ষা পরিস্থিতিতে থাকে না, মনে থাকে। সেই পরিস্থিতি কাউকে ভেঙে দেয়, আর সেই পরিস্থিতি কাউকে মজবুত বানিয়ে দেয়। পার্থক্য পরিস্থিতির হয় না, পার্থক্য মনের হয়। যতক্ষণ মন অভিযোগে আটকে থাকে, পরীক্ষা ভারী মনে হয়। আর যেই দিন মন সন্তুষ্টিতে আসে, সেই পরীক্ষায় হালকা হয়ে যায়। এজন্যই কিছু মানুষের পরিস্থিতি বদলে না, কিন্তু তারা প্রশান্ত হয়ে যায়। এটা পরীক্ষা শেষ হওয়ার প্রথম নিশানি। পরীক্ষার সবচেয়ে বড় রহস্য হলো এটাই যে আল্লাহ প্রথমে মনকে বদলায়, পরিস্থিতিকে পড়ে। কেননা যদি মন বদলে যায় তো পরিস্থিতি মনকে ভাঙতে পারে না। রহস্য নম্বর 2, পরীক্ষা সেই সময় লম্বা হয়ে যায় যখন মানুষ কোনো জিনিসকে ছাড়তে অস্বীকার করে। প্রতিটা পরীক্ষার সাথে কোনো না কোনো জিনিস জুড়ে থাকে, কখনো কোনো সম্পর্ক, কখনো কোনো ইচ্ছা, কখনো কোনো জিদ, আর কখনো কোনো স্বপ্ন। মানুষ বলে, ইয়া আল্লাহ, আমাকে বের করুন, কিন্তু মন বলে, এই জিনিস কেড়ে নিয়েন না। আর এটাই সেই জায়গা হয় যেখানে পরীক্ষা থেমে যায়। কেননা আল্লাহ জোর করে কেড়ে নেন না, তিনি সুযোগ দেন, বোঝান, নরম করেন। যতক্ষণ না মানুষ নিজে ছেড়ে না দেয়, পরীক্ষা তার কাজ সম্পন্ন করে না। অনেক সময় পরীক্ষা কোনো ভুল জিনিসকে ছাড়তে আসে, কিন্তু মানুষ সেটাকে মূল্যবান ভেবে ধরে নেয়। এজন্যই পরীক্ষা লম্বা হয়ে যায়, না এজন্য যে আল্লাহ অসন্তুষ্ট, বরং এজন্য যে আল্লাহ চান আপনি নিজে শিখুন। যেদিন মানুষ নিজে মন থেকে এটা বলে দেয়, ইয়া আল্লাহ, যদি এটা আমার হকে নেই তো আমাকে এটা থেকে মুক্ত করে দিন, সেই দিনই পরীক্ষার বাঁধন ঢিলা হতে থাকে। রহস্য নম্বর 3, পরীক্ষা শেষ হওয়ার ঘোষণা। পরীক্ষা শেষ হওয়ার ঘোষণা আওয়াজ করে নয়, নীরব শান্তিতে হয়। অনেক সময় মানুষ পরীক্ষার শেষ হওয়াকে অনেক বড় পরিবর্তনের সাথে জুড়ে দেয়। কোনো সুখবর, কোনো সফলতা, কোনো নাজাত। কিন্তু বাস্তবতা হলো এটা, পরীক্ষার আসল সমাপ্তি নীরব হয়। না কোনো ঘোষণা, না কোনো ঢোল, না কোনো শোরগোল, শুধু একদিন মন ক্লান্ত হওয়া ছেড়ে দেয়। সেই পরিস্থিতি থাকে কিন্তু মন ভারাক্রান্ত হয় না, সেই সমস্যায় থাকে কিন্তু শ্বাস থামে না। এটা সেই মুহূর্ত হয়। পরীক্ষা সেই দিন শেষ হয় না যখন সমস্যা শেষ হয়ে যায়, পরীক্ষা সেই দিন শেষ হয়ে যায় যখন মন আল্লাহর ওপরে পরিপূর্ণ ভরসা করা শিখে নেয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।